থাকেন। তো ভাবলাম যে আজকে যেহেতু বের হয়েছি তো আপনাদের ছোটো ছোটো করে একটু ব্লগ শেয়ার করি, তো সবাই সাথে থাকেন। রাস্তাটা দেখেন, পাশে গাছগাছালি ধুলাটা ভরা। ও তা আমি বদনামি করি, কি মনোরম পরিবেশ, মনোরম পরিবেশ, ধুলাবালি দূষিত আর দূষিত থাক আর যাই থাক, আপনি পরিবেশটা দেখেন অনেক, হ্যাঁ অনেক সুন্দর ভরে গাছ দেখেন। আপনারা আবার চিল্লাচিল্লি দেখে ভয় পায় না, ঠিক আছে? এটা হচ্ছে এরকমই, রাস্তার ধারে গাছগাছালিতে যাই দেখবো তাই খাইতে চাইবো। আমি কিন্তু এরকম না, ওই গাছটা দেখো, ওই গাছটা দেখো, এই গাছটা জোস কিছুই নাই। আর তো দেখেন রাফসানকে দেখেন, রাফসান হাই দাও, হাই রাফসান দেখছেন আপনাদের হাই দিচ্ছে। জায়গাটা অনেক সুন্দর আর রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশে নিরিবিলি গাছকে ভরা। তো ফাইনালি আমরা চলে আসছি মনপুরা। দেখেন এটা হচ্ছে মনপুরা, জায়গাটা অনেক সুন্দর। ক্যামেরায় কেমন দেখা যেতেছে বুঝতেছি না, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। ভাইজিৎ আমরা কোথায় আসছি? মনপুরা কোথায়? আমি না সবাই বলছি কি সবাই চুপ করে থাকতে, কেউ উল্টাপাল্টা কথা বলে এটা ছেড়ে দেবো, তাই সবাই সবার মুখ ধরে রাখছে, বুঝছেন? দেখছেন জায়গাটা কেমন লাগতেছে বলেন? চারপাশে গাছ গাছালি। এগুলা কি গাছ? এইসব ব্যাপার, এগুলা কি গাছ? এগুলা সব হচ্ছে মেহগনি গাছ। আমি মাছও চিনি না, গাছও চিনি না, ঠিক আছে? কেউ এটা নিয়ে ট্রোল করেন না। মাছ নিয়ে কিন্তু অনেক ট্রোল করছেন, গাছ নিয়ে কখনো ট্রোল করবেন না। এগুলো সব হচ্ছে মেহগনি গাছ। দেখেন নিরিবিলি পরিবেশ। আমি এই জায়গায় ফার্স্ট টাইম আসছি, আমাদের বাসার পাশে আমি আসছি ফার্স্ট টাইম। দেখেন এই জায়গার নাম হচ্ছে মনপুরা, ঠিক আছে? যাদের কিনা মন অনেক ভাঙা বা মনে অনেক কষ্ট, ঠিক আছে, তারা এখানে আসে ভাঙা মনকে আরও পুরাইতে, ঠিক আছে? আর যারা মনে করে তারা খুবই সুখে আছে, তারাও এখানে আসে তাদের মনটাকে বের করে এখানে আগুন ধরাইয়া পুরাইয়া তারপরে করে। আর এখানে দেখেন দেখেন স্কুলের ছাত্রছাত্রীও আসে এখানে ঘুরতে, দেখছেন? শুধু আমরাই আসি নাই। আর আপনারা কিন্তু অবশ্যই মন ভাঙা থাকলে, মন পোড়া থাকলে অবশ্যই এখানে আসবেন, ঠিক আছে? আপনাদের মন আরও ভেঙে চুরে চুরমার করে এখানে রেখে যাবেন। এখানে আসছি শুধু গাছগাছালি দেখার জন্য, খাওয়া দাওয়ার মতো কোনো জিনিস নাই, না একটা ফুচকার দোকান আছে, ঝালমুড়ির দোকান আছে, কোনো কিছুই নাই। এরকম এইভাবে এখানেই ঘুরতে হবে, এটাই। তো কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই বলবেন। আর সামনে যদি আরও কিছু দেখি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন সুন্দর একটা পুকুর আছে, হয়তো বর্ষাকালে এখানে আরও বেশি পানি থাকে, ঠিক আছে? দেখেন আর এই পাশের বিল্ডিংগুলা, এখানে সবাই ঘুরতে আসে, বাট আমরা আসি না। আমাদের বাসার কাছে এত সুন্দর একটা জায়গা, বাট আমাদের কখনো আসা হয় না। জায়গাটা কেমন লাগতেছে আপনাদের কাছে দেখেন তো? বিকেলবেলা ঘোরার জন্য জায়গাটা অনেক সুন্দর। আর এই পুকুরের মধ্যে যদি পদ্ম ফুলগুলা ফুটে থাকতো আরো সুন্দর লাগতো দেখতে। দেখেন ক্যামেরায় কতটুকু সুন্দর লাগতেছে বলতে পারতেছি না, বাট আসলে এই জায়গাটা অনেক সুন্দর, দেখছেন? কোন বিল্ডিং গুলা বেকা? বিল্ডিং বেকা না তো, ওইটা ভাবে ডিজাইন করা। আপনি কোথা থেকে আসছেন? ওগুলো টিন না, ওগুলো ডিজাইন। আপনি কি করেন? ওটার ভিতরে তো পানি যাইবো, পানি যাইবো। আপনি ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকেন যে ওখানে পানি পড়বো না, ওইটা ছাতাতে আপনি দাঁড়িয়ে থাকবেন। কিশোর আফসান তুমি কান্না করো কেন? ভালো না। তো দেখেন সবাই আসছে এখানে। ও বিল্ডিং এর উপরে ওভারব্রিজ দিতেছে। ওটা ওভারব্রিজ না, ওটা কি বিল্ডিং এর উপরে? ওটা কাজ করতেছে, ওইটার এখনো কাজ শেষ হয় নাই। আর এটা হচ্ছে আমার ছোট বোন, দেখেন ক্যামেরার সামনে চলে আসছে, নিতে চাই না তারপর চলে আসে, আবার ঢং করে।
তো আমাদের মন পুরা ঘোরাঘুরি প্রায় শেষ। এখন আমরা যাব হচ্ছে লেচু বাগানে, যদিও এটা লেচুর সিজন না, তারপর যাই দেখি লেচু বাগানটা কেমন। আচ্ছা, এটা মনপুরার ভিতরে লেচু বাগান। তো মনপুরার ভিতরে মেহগনি বাগান ঘোরা শেষ, এখন আমরা লিচু বাগানে ঘুরতে যাব। রাফসান, রাফসান কি খাও? রাফসান দেখো, রাফসান তুমি কি খাও? দেখেন রাফসানের অবস্থা, দেখে হা করো, হা হা। রাফসান লজ্জা পাইছে, এখন ক্যামেরার সামনে আসবে না। এই যে দেখেন এখন খাওয়ার মুডে। রাফসান খুবই ভদ্রলোক, ঠিক আছে, সে সবসময় ক্যামেরার জন্য প্রিপারেশন নিয়ে রাখে না। রাফসানের মা রাফসানের সাথে ভিডিও বানাইতেছে, দেখেন। রাফসান টাটা দাও, টাটা হাই দাও, হাই রাফসান, হাই হাই। তো দেখেন জায়গাটা আসলে অনেক সুন্দর, নিরিবিলি পরিবেশ। যার যার এরকম নিরিবিলি পরিবেশ ভালো লাগে অবশ্যই জাহাঙ্গীরনগরের ভিতরে মনপুরা, সেখানে চলে আসবেন ঘুরতে। হ্যাঁ, এই ফুলগুলাতে ছোটবেলায় খেলছি অনেক, আর বড়বেলায় প্রথম দেখলাম, এখন দেখাই যায় না এই ফুলগুলা। এটা ধরেন তো, এটা এই যে দেখছেন এই ফুলগুলার সাথে কে কে পরিচিত? কি নাম এগুলার? বাইট ফুল। বাইট ফুল। দেখেন অল্প কিছু, বেশি না, অল্প কিছু। ছোটবেলায় অনেক ছিল, এখন দেখাই যায় না এগুলা। দেখেন দেখছেন সবার গান, গান শুনেন। আমার মনের ভিতরে পাংখা লেগে সাগর পার হওয়ার জন্য জাহাজটা কই? এই যে জাহাজ, এই যে জাহাজ, সব একটা এক এক করে উঠো। করে সাগর হব পারি রে, আজকে গেছি আমরা। এগুলা কি গাছ? এগুলা কি গাছ সামনে? বানাই কই প্রশ্ন আর বানাই বানাই কত কই হালাই দে। এখন যাম কেমনে? এখন আমরা যাবো হচ্ছে, আমি এগুলো সব ছেড়ে দেবো। কত বড় বক্তা দেখছো? কই বক? কই ওইটা? তাহলে ওপার যাই পারব না। আইছে ওপার যাও। এটা লিচু বাগান না? আম বাগান। এটা আম বাগান। তাহলে লিচু বাগান কোন জায়গায়? সুবে ভেজানে। লিচু বাগান কই? দূরে তেলেচু, কাছে থেকে আম। ও আচ্ছা, এটা হচ্ছে দূরে থেকে লিচু, ঠিক আছে, দূরে থেকে হচ্ছে লিচু, আর যখন আমরা এরকম কাছে যাব তখন এটা আম বাগান। বুঝতে পারছেন? এটাই আমাদের লিচু বাগান। কেউ জানে না কোন জায়গায় কোন বাগান আছে। কিছু করতে রাফসানের প্রেম পাশানো হয় নাই, ঠিক আছে, এখন রাফসান খুবই টেনশনে আছে। এখন রাফসান জামা কাপড় নষ্ট করে ফেলছে। আজকে রাফসানকে নিয়ে আমরা আজকে মজা করবো। রাফসান একটু করে সবারে দেখাইতে দেখাইতে বাসায় নিয়ে যাব। ওকে, রাফসান তার পেনের মধ্যে শিশু করে দিয়েছি। পুরাই শেষ হয় না, মাত্র আমরা 5 মিনিট ধরে আসলাম, এর মধ্যে সর্বনাশ। রাফসানের মা কি করছো? রাফসান ভাই, রাফসান তুমি কি করছো? তো বাচ্চা নিয়ে আসছি প্রেম পাস করামু, তা করে না। আমার আজকে মনেই নেই, এত তাড়াহুড়োর মধ্যে আজকে খেল নাই। রাফসান আজকের হাইলাইট মনে করতে হয়। আজকের এটাই হচ্ছে রাফসানেরই ঘোরাঘুরির উদ্দেশ্য। প্যাম্পাস ছাড়া রাফসান কেন ঘুরতে আসছে? নে নে নে, হাতে নে। আমরা লিচু বাগান ঘুরতে, এই আম বাগান ঘুরে আম বাগানের কাছে না যাইতে পারি, এখন আমরা ওই সাইডে যাব। তো দেখি ওই সাইডে কি আছে, চলেন। ছোটবেলায় এরকম কত করতাম না, কেমন পাগল করে না দেখতে ভালো লাগছে। আমরা যত জায়গায় ঘুরি না কেন, ঘোরাঘুরি শেষে আমাদের যে একটা ফেমাস একটা জায়গা আছে, প্লেস আছে, ঠিক আছে, হয়তো জাহাঙ্গীরনগর নয়তো সিন্দুরিয়া, কারণ এখন জাহাঙ্গীরনগর রিক্সা চলাচল বন্ধ, তাই আমাদের এখন এখান থেকে ডাইরেক্ট সিন্দুরিয়া যেতে হইতেছে, কারণ তাদের মুড সুইং, বুঝেন। মনে করেন এই দুই জায়গায় না গেলে আমাদের ঘোরা কখনোই কমপ্লিট হয় না। আমরা আসছি হলো এই প্রান্তে, যাব হচ্ছে ওই প্রান্তে, আর কি টেকনাফ থেকে তেঁতুলিয়া এরকম। তো এখন আমরা ওইদিকের উদ্দেশ্যে রওনা দিতেছি, ওইদিকে যাবো এখন। আমাকে বললো যে আমরা আরেকটা প্লেসে যাব, সেই প্লেসের নাম কি? বাড়ির পাশে। কি একটা অবস্থা।
তো চলেন সিন্দুরা যাওয়ার পর আপনাদের সাথে সিন্দুরিয়া যাওয়ার পর আপনাদের সাথে আবার যোগাযোগ সিন্দুইরা হিন্দু একটা জায়গার কি কইতো কে হিন্দুইরা আচ্ছা এই জায়গা তো আমি হচ্ছে আমাদের যদি সব বয়স আপনাদেরকে শোনাই ঠিক আছে তাইলে আপনারা নির্ঘাত আমাদের পাগল করবেন তাই আমি অনেক বয়স কাইটা দেই অনেক বয়স শোনাই না আর এই যে দেখেন সুপেপা আপনি একটু সাইড অন আপনি ক্যামেরা যাবেন একটু সাইড অন এই যে দেখেন কই কিভাবে ক্যামেরাটা করে খেতে এগুলো হচ্ছে চুলের দল ঠিক আছে এই যে সামনে আমাদের রিক্সায় যে ঠিক হয়ে গেছে আমরা এখন যাব সিন্দুরিয়া তো সিন্দুরিয়া যাওয়ার পর আপনাদের সাথে যোগাযোগ করতেছি তখন রিক্সায় উঠবো উঠতে দে আপনারা মোটি আছেন ইনডিরেক্টলি ইতি যে ওরে মুটি কইছে ঠিক আছে এই যে ইনডিরেক্টলি ওরে মুটি কইছে রাফসান এই যে দিকে রাফসান টাকা দাও রাফসানের জন্য বাসায় চলে যাওয়া হয়েছে রাফসানের শিশি করে দিছে হ্যাঁ তো ভুলাই গেছি না রাফসান শিশি করে দিছে ওর মা ওরে প্যাম্পাস করে নাই এই যে সেই না ঠিক আছে ভুলে গেছি রাফসানের মা রাফসানকে প্যাম্পাস করে নাই এই যে রাফসান শিশি করে দিছে এইখান থেকে বাসা থেকে তারপরে তো ঠিক আছে রাফসানকে বাসায় নিয়ে ওকে কাপড় চেঞ্জ করে প্যাম্পাস পরাইয়া তারপরে আমরা সিন্দুরিয়া যাবো ঠিক আছে ওই যে দেখেন বড়ই গাছ ওই বড়ই গাছের দিকে ওদের নজর ওদের সাথে গেলে আমার মনে করেন ইমান সব নষ্ট হয়ে যায় আর এত পাপি ওরা খুবই পাপি একটা বাচ্চা ঠিক আছে ওদের সাথে যায় আমি এরকম খারাপ হয়ে যেতে চাই না খুবই ভালো ছিলাম ঠিক আছে ওই দিনকে চুরি করতে চাইছিলাম তো বাধা দিল যে বিরোধী পক্ষ না থাকলে চুরি করা যায় না হ্যাঁ আর মজাও না তো আমরা কথা বলতেছি দেখে রাখছেন খুব বিরক্তি ফিল করতেছে এই যে রাখছেন এই যে আমরা পাঁচ পিস পাস ওটা কথা মনে রাখি না পাঁচটের কথা দৌড়তে গেছিলাম ওরা হাইটা আসতেছিল হয়েছে কি হতো না আমরা আম্পারতে গেছি পরে কিছু লোক আমাদের ছেলে গেছে ভাবছি ওদের গাছ পরে আমরা যে দৌড় ঠিক আছে পরে দিকে গাছই ওদের পরে কি আমরা চলে আসছি আচ্ছা ঠিক আছে আমরা বাসায় যাই বাচ্চাদেরকে চেঞ্জ করি চেঞ্জ করার পরে তারপর আপনাদের সাথে আবার আসতেছি তো আমরা সিন্দুরিয়া যাওয়ার প্ল্যান কইরা আমরা আসছি আমাদের ফুফাতো বোনের বাসায় রাফসানের খালার বাসায় কারণ আমাদের হচ্ছে প্ল্যান মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় আমরা এরকমই ঠিক আছে তো আসেন আপুর বাসাটা ঘুরে দেখাই দেখেন ও সুপে ফেসকে ঘর ঝাড়ু দেন নাই ঠিক আছে তাই বলতেছে তো দেখেন আপুর বাসাটা দেখেন এই যে এখন ভালো করে রং করে নাই এখন পুরো বাড়িটা গুছায় নাই যখন গুছানো হবে তখন আপুর বাসার একটা টোর দিব ঠিক আছে আর এটা হচ্ছে ব্যালকনি এটা হচ্ছে আপুর ব্যালকনি আপু তো আগেই বলছে ঝাড়ু দেয় নাই আর এখানে এটা কি গাছ জামরুল গাছ না এটা হচ্ছে জামরুল গাছ আর হচ্ছে পাতা পড়ে থাকে তো পুরো বাড়িটা আপনাদের দেখাই দেখেন এটা কি গাছ এই বাসায় শুধু গাছগাছালি আর গাছগাছালি ঠিক আছে এখানে হচ্ছে হ্যাঁ যে বারিন্দার গাছ তো এই রুমে কে থাকে এই রুমে সুপেপা থাকে এখন পর্যন্ত পুরো রুমটা গুছাই নাই বাড়িঘর রং করে নাই অনেক কাজ বাকি আছে বাড়ির এই বারিন্দায় সুপেপার বাগান ওয়াও
দেখেন অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা যেন কি গাছ? এটা কি জানি? এটা কি গাছ আপনার নাম বলবেন, ঠিক আছে? এটা কি গাছ? এটা আছে একটা। এটা আছে একটা গাছ, ঠিক আছে? এই যে দেখেন আছে একটা গাছ। এখানে হচ্ছে যে এগুলা এগুলা ওই যে গাছগুলা না, ওই যে লতা ফুলের মতো যে গাছগুলা, বাগান বিলাস। এই যে দেখছেন? ছাদে চলো, এটা তো কিচ্ছুই না। তো এখানে তো কিছুই না, ছাদে আর অনেক কিছু। হচ্ছে মেন অ্যাট্রাকশন। তো এটা ব্যালকনিটা আটকে দিয়া, তো আমরা এখন ছাদে যাব। আর আপুর বাসাটা যখন পুরোটা কমপ্লিট হবে, ঠিক আছে, এই যে আপুর বাসা যখন পুরোটা কমপ্লিট হবে তখন হচ্ছে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে বাথরুম, এইটা আরেকটা রুম, এটা হচ্ছে ডাইনিং স্পেস। দেখেন এর বাসা শুধু গাছগাছালি দিয়েই ভরা। এখানে একটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে সুফিয়াবার কিচেন। দেখেন কিচেনটা অনেক সুন্দর। আর সবাই কিন্তু আর এগুলো হচ্ছে পেপার গাছের টমেটো, গাছ পাকা টমেটো, একেবারে ফরমালিন মুক্ত। এই যে আমাদের জন্য প্রিপারেশন, সরি ওখানে কি যেন ছিল, যাই থাক, আমাদের জন্য প্রিপারেশন চলতেছে। আর আমরা উপরে যাই তাহলে আপু। ওকে। এই যে আমাদের জন্য গাছ পাকা টমেটো দিয়ে, শসা দিয়ে আমাদের জন্য করতেছে, মুড়ি মাখা করতেছে। তো আমরা এখন উপরে যাব, যাওয়ার পর এই যে যেখানেই যাইবেন সেখানেই এখন বলতে পুরা বাড়িটা যে আপনার হচ্ছে করে নাই, কি বলে যে রং করে নাই, এখনো কত কাজ বাকি আছে। দেখেন সব কাজ বাকি আছে, তারপর তার বাসার কাজ এখনো শেষ হয় নাই। এটা হলো উপর রুম। এটা হচ্ছে তার বড় মেয়ের রুম, বিয়ে হয়ে গেছে, আসলে অবশ্যই দেখাবো। দেখেন তাদের নাকি বিএপি আর একটা রুম আছে, এটা বাথরুম। দেখি স্পেশাল একটা, এটা আবার কেউ যেন অবাক না হয়। ওকে খুবই 1 2 3 স্টার্ট নিচে নিচে এটা মুরগি, মানে এটা মুরগির রুম, মুরগির খাট, মুরগির আলমারি আর মুরগির ওয়ার্ডরোব। আর দেখেন কি সুন্দর মুরগির জন্য গাছপালা পেন্টিং করে রাখছে। আর এদিকে হচ্ছে নামাজ রুম। এটা কি নামাজের রুম না? এটা হচ্ছে আপুর নামাজের রুম। যখন কিনা পুরো বাড়িটা কমপ্লিট করবে তখন আরেকবার আপনাদেরকে এই বাড়িটা দেখাবো। এখন হচ্ছে মেন আকর্ষণীয় জায়গায় যেতেছি আমরা, যে কারণে আমরা এখানে আসা। দেখেন এদিকে আসেন, গাছের নাম কোন? এটা হচ্ছে শসা গাছ। হ্যাঁ এটাও শসা, ওটা জালি কুমড়া, হ্যাঁ। আর ওটা হচ্ছে বাঙ্গি, বাঙ্গি। এটা হচ্ছে কাগজি লেবু। কাগজি লেবু। আর এটা হচ্ছে এটা হাসনা হেনা গাছ। এই ফুলের গন্ধে না সাপ আসে বাসায়। সাথে সাথে খেলা। এটা হচ্ছে বকুল ফুল। বকুল ফুল আমার খুবই পছন্দের ফুল, গোলাপ ফুলের পরে যে ফুল পছন্দ বকুল ফুল। নারকল 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 গাছ, নারিকেল গাছ। আর এটা হচ্ছে কি নয়নতারা। নয়নতারা, এগুলো সব নয়নতারা। এটা হচ্ছে বাগান বিলাস, বাগান আনছি কালকে আনা হয়েছে এই গাছটা। হ্যাঁ আসতেছি আমরা, আসতেছি উপরে। এটা কি গাছ আমি জানি না, এটাও কি গাছ আমি জানি না, এটাও কি গাছ আমি জানি না। এটা হচ্ছে আমার বিলাতি ধনেপাতা। বিলাতি ধনেপাতা। আর এটা মুরগির খোয়া। মুরগির খোয়ার। মুরগি ডিম পেড়ে রাখছে। দেখেন মুরগি ডিম পেড়ে রাখছে, দেখছেন? বুঝি ভিতরে মুরগি ডিম পেড়ে রাখছে। আর উপরে দেখেন ছাদের উপরে মাটির চুলা, দেখছেন? জিনিসটা অনেক সুন্দর না? আপনারা কে এইভাবে মাটির চুলা ছাদের উপরে করেন অবশ্যই জানাবেন। আর আমরা এখন আরেকটা ছাদের উপরে ছাদ নাকি? এটা কি গাছ? এটা হচ্ছে খাওয়াবুত্ত গাছ, নাম জানি না। আর কি বলে, এই বাসায় আসলে শুধু গাছালি, মুরগি। উপর বারান্দায় গাছ নাই? হ্যাঁ উপর বারিন্দায় না, ও বারিন্দায় আরেকটা বারিন্দা বাকি আছে।
এখান থেকে শুরু কর। আউ তো এখনই পড়তাম। আল্লাহ, এটা কি এটা কি? এটা হচ্ছে লতা গাছ, এগুলো হলো গরমের সিজনে হয়। এই যে শীত গেছে গা, এখন আবার ফিরাই এখন ফুল ধরবো না? আবার ফিরা বুনলে পরে আবার জাকড়া নিয়ে টাইম ফুল। আর এগুলা? ওটাও টাইম ফুল। ওটা হচ্ছে আরেকটা কালার। এটা হচ্ছে আলু, আলু গাছ, গোলা আলু। বাবা। এটা রশি। হ্যাঁ, এটা হচ্ছে কচু, জঙ্গুলা কচু। জঙ্গিলা কচু, লোকে খাওয়ার জন্য। জঙ্গিলা কচু, কচু গাছ। আর এগুলাতে কি বুনছেন? এগুলা তো বুনি না, এগুলাতে টমেটোর চারা বুনবো। যে টমেটো চারা, এই টমেটো চারাগুলো এগুলো শিপ করব। আর দেখেন যে বেগুন গাছ, বেগুন ধরে আছে, দেখছেন কত সুন্দর, মাশাআল্লাহ। এটা এই যে মেইন গাছ, যেটা হচ্ছে মেইন আকর্ষণ, সবেদা গাছ। দেখেন কত সুন্দর। সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন। দেখছেন কি সুন্দর সবেদা ধরে রাখছে। আর এটা হচ্ছে আপুর ছাদের উপরে সিম গাছের জাংলা দিছে, দেখেন কিভাবে। দেখেন চারপাশে কইরা তার দিয়ে বাইধা, দড়িটা বাইধা ছাদের উপর জাংলা দিছে। আর অনেক সুন্দর সিম গাছ। এই পাশে সিম গাছ, এখানে মাটি প্রিপেয়ার করতেছে, আরো গাছ বুনবে। যেখানে খালি ডাম আছে এগুলাতে ভরবে। এখানে দেখেন এটা হচ্ছে লাউ গাছ। এটা কি ধুন্দল ছিল? ধুন্দল গুলা মরে গেছে, আর কিছু কিছু হইতেছে। গাছ কাটা ফেলাইছে, আচ্ছা গাছ কাটা ফেলাইছে। লাউ গাছ ছাদের উপর এত সুন্দর করে জাংলা দিয়ে গাছ বোনা যায়, দেখছেন? এই যেখানে মাটি, আমি কিভাবে এইভাবে একটু হেল্প, আমাকে হেল্প দিয়ে গোবর মাটি দিয়ে পরে মাটি দিব। তো এখানে দেখেন মরিচ গাছ, দেখছেন? এগুলো সবগুলো হচ্ছে মরিচ গাছ। আর এই সেই টমেটো গাছ, যে টমেটো গুলো নিচে থেকে দেখাই আসলাম, দেখেন দেখছেন কি সুন্দর বাগান করছে ছাদের উপরে। আপনারা যারা গাছগাছালি শৌখিন তারা অবশ্যই এইভাবে বাগান করবেন ছাদে, যাদের ছাদ আছে। আর এটা কি গাছ বলেন? এটা কি গাছ? দেখছেন কি কি সুন্দর আমরা ধরে রাখছে। আর এখানে কচু আছে, কচুও ধরে রাখছে। এটা দুধ কচু, দুধ দুধ কচু। এটা গলায় ধর নাকি? এই কচু খাইলে নাকি গলায় ধরে না, যাদের কচু খাওয়ার সমস্যা তারা এটা দেখবেন। আর এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ, না পেঁয়াজ না রসুন গাছ? এটা রসুন, এটা হচ্ছে রসুন গাছ। আর এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ, দেখেন। আর দেখেন এই যেখানে আরো বেগুন গাছ আছে, দেখছেন? আর এটা হচ্ছে পেয়ারা গাছ, আর পেয়ারাও ধরে আছে, দেখেন ওই যে, দেখছেন? আমি আপুর গাছের কালেকশন দেখে আমি অবাক হয়ে গেছি। আজকে ফার্স্ট টাইম আসছি, এমন না যে আমি আগে এসে দেখছি, আমি আজকেই ফার্স্ট টাইম দেখতেছি। আর দেখেন এগুলো মরুচ গাছ। আর রাফসানের দিক দিয়ে কি করতেছে? করতেছে। দেন টমেটো দেন, কই কোনটা? এটা খাইছে, এটা কে যেন খাইছে? পাখি খাইছে। পাখির খাওয়াটা আমি খাবো না। এটার মধ্যে বুনছে হইলো ধনিয়া পাতা। তো আজকে ফরমালিন মুক্ত, ঠিক আছে? গাছ থেকে ছিঁড়া টমেটো খাবো। এই হচ্ছে গাছ পাকা টমেটো। প্রথম একটু টক টক লাগে, এরপরে মজা লাগে। হ্যাঁ, এই গাছের টমেটোগুলো বড়। আর টমেটো আমার এমনিতেই অনেক পছন্দ। তো চলেন চারপাশের ভিউটা দেখাই। চারপাশের ভিউটা দেখেন, দেখেন মসজিদ, এটা হচ্ছে মসজিদ। এই পাশে দেখেন কত সুন্দর পরিবেশ। আপুর ছাদে থেকে ঘুরে আসার পরে বলতেছে যে তার বড় মেয়ের ব্যালকনিটা দেখাইতে। তো দেখেন এখানেও গাছ বুনে রাখছে, আর কি আপু অনেক গাছের শখিন, দেখছেন? এইটা আরো বুনবে, যে এই করে রাখছে, ঘর করে রাখছে গাছ বোনার জন্য।
আরও বুনবে, যখন ফুল বাড়িটা কমপ্লিট হবে তখন দেখাবো। তো আমরা এখন মুড়ি খাবো। এখানে গাছের টমেটো, গাছের মরিচ, ওটা কি পুদিনা পাতা গাছের, এটা মনে হয় কি নাম, ওটা হচ্ছে গাছের ফ্রেশ পেঁয়াজ পাতা, লেবু, কোনটা গাছের লেবু গাছের, এখানে সব গাছের পেঁয়াজ মরিচ এগুলো সব গাছে শসা বাদে। আচ্ছা শসা বাদে এখানে যা যা আছে সব কিছু গাছের, এগুলো দিয়ে এখন আমরা মুড়ি খাবো। আর এখানে হচ্ছে চানাচুর, আর এটার মধ্যে হচ্ছে দেখাই মুড়ি, ঠিক আছে। আর এই যে এই বলের মধ্যে এখন আমরা মুড়ি মাখাবো, সরিষার তেল দেখেন। আর এদিকে রাফসান কি করতেছে? রাফসান কি করো? মুড়ি মাখাই। ওই বলে রাখ। হচ্ছে আমাদের মুড়ি মাখানোর বল। এটা কেটে দেবো না। দাও তো। আমার হাত, এই হাতে গাছের পেঁয়াজ, গাছের মরিচ, ও এই যে লবণ, লবণ গাছের না। ও লবণ গাছের না, লবণ গাছে ধরে, লবণ সমুদ্রে থাকে, লবণ গাছে ধরে না। মাখাবো আমি। লবণ দেখতে যাই দিয়ে খাবি। মজা না হলে ভুতা, মজা না হলে ভুতা, মজা যদি না হয় তাহলে ওরা ভুতা দিব না। ঠিক আছে, মজা না হলে মার খাবি। ইচ্ছা এটা কেমনি থাকবো না, কাটা কাটা লাগে। না, এটা আমার তিনটা তিনটা কজনের মুখে দিবি? না, আছে, কেউ যদি খায় তাই নিয়ে এসে, যদি খায় তাই নিয়ে ওইটা মুড়িতে দিবি? ও আচ্ছা, এই লবণটা একটু দিব নাকি তাই কোন দিই? আচ্ছা মাখা মাখা মাখানোর পরে লবণ দিলে মজা লাগবে না। সান কমাই দাও, কপিরাইট দিব। তেল লাগছে নিয়ে গে কোন থেকে? কি হইছে ভালো লাগে না? জানাবো না। আমাদের তেল শর্ট পড়ছে, আমি কয়ে দিতেছি তেল শর্ট পড়ছে, ঠিক আছে। আমি কি জানি আপনারা অ্যাডজাস্ট করে নিয়েন, আমরা খেয়ে নিব না, আপনারা অ্যাডজাস্ট করে নিয়েন। কারণ তোমরা হঠাৎ এই যে দেখো। সবগুলা দে গাছের পুদিনা, দোকানের শসা, হ্যাঁ বলো, টমেটো, গাছের টমেটো, গাছের লেবু এই দেখ লেবু লবণটা না টেস্ট কর তাহলে বুঝতে পারবি। কি রে, এটা ফোকাস। সবাই এটা সহ মাখা, এটা সহ একদম মাখা নেবে সবটি সবটা দিয়ে না চল। দিয়ে সবটি দিলে বেশি লাগবে ই করে চেকা হওয়া সব এই যে দুজনে যে বানাইতেছে, মজা না হলে দুইটারে আমার হাতের মুড়ি মজা আছে। বানাই বেশি খাই, সরি বানাই কম খাই বেশি। লাগবো। ক্যামেরা ঘোলা লাগতেছে কে? তার মতো ভিডিও সব দিয়ে দে না বসো এখানে, তুমি মজা লাগবে চানাচুর বেশি মজা হবে, দিয়ে দে। রাজু আছে দিমো না এডি দেবো ওটাতে। দোকানে আছে তো নিয়ে আহেন। না দোকানে না আমার 4-5 কেজি না হলে তো ভালোই লাগে না চানাচুর। আর 1 কেজি আছে যেটা এই যে গাছের মুড়ি শুরু দোকানের মুড়ি মুড়ি কিভাবে বানাই হয় আপনার শিখেন, ঠিক আছে, এই যে গাছ থেকে। এই মুড়ি দুটোটা দেখ খাবো বেশি হলে মজা লাগবে না আজকে আমাদের তেল শর্ট নো প্রবলেম কিসের তেল শর্ট? তার অ্যাডজাস্ট করবো, আমরা তো খামই। হ্যাঁ বাইরে এখানে বসো বসো এডি মুড়ি মনে হয়। হ্যাঁ মুড়ি মনে হয় এডি এবো। মুড়ি বেশি দিলে আবার মজা লাগবে না মজা না সবাই তো। আর কয়টা মুড়ি দে, সবাই মুড়ি খেয়ে করে তো কম করবো, আমি কইলাম। মজা লাগবে না দেখে না মজা লাগবো। মাখাটা যদি কম লাগে কম হয় আর অল্প করে দে। তেল অল্প করে দে, এতগুলা মানুষ তুই কয়জন? তুই তো নিজের খাওয়ার চিন্তা করতেছো, তার কেরা খাইবো না খাইবো চিন্তা করতেছো না। সমস্যা না ও হলো নিজের খাওয়ার চিন্তা করতেছে। বাইরে ছড়ো, বাইরে ছড়ো, নো ডিস্টার্ব। তুমি আমার জন্য ইতি একটা প্লেট নিয়ে আসো। এই যে বল আছে বললো না। ও এই প্লেট এত, আমি এত বড় বলে খাবো না। সবাইকে সোফায় বসে নিচে বসে না কেউ নিচে নিচেই তো বলবো। বাইরে এই পাশে ক্যামেরা ক্যামেরা বাইজি তো শোনো আপা একটু অল্প করে বলেন আমি এই যে রেখে আসি একটা এবারে দে জান বাবলু রে মোড়াতে। আপনাদের পাশে কি সুন্দর প্লেট নাই, আমাকে এই বাটিতে খাওয়াবেন, দেখেন নিজে এই বাটিতে আমার খাওয়াবো, দেখছেন?
ধরো না এই জায়গা থেকে একটা ব্যাংকে দেয় আমার দিয়ে অর্ধেক ধরো দেখছেন কারো বাসায় বেড়াতে আসলে এইভাবে বলে আপ্যায়ন করে দেখেন ওই যে নিচে রাস্তার জুতাটা পড়ছে কে মানে টেস্টে যার ভালো লাগে সে খাও মামা এই সবাই হাত দিয়ে খেও সবাই বাড়ি থেকে ঘুরে এসো তো সবাই খাইতেছে মানুষ কোথাও মাথা সরাও গায়েস কোথাও বেড়াতে আসলে এইসব প্লেটে কাউকে খাওয়ায় বলে এটা আমাদের দেশেরই আমাদের অঞ্চলের ঐতিহ্য ফুফাতো বোনের বাসায় বেড়াতে আসছে তাদের বাসায় ডুপ্লেক্স বাড়ি বুঝছেন আর আমরা খাইতেছি কি বাড়ি দেখো ওই দিক দিয়ে স্টিলের বলে মাথার উপর দিয়ে ডুপ্লেক্স বাড়ির মালিক তাদের বাসায় একটা কাঁচের প্লেটও নাই তারা আমাকে স্টিলের বলে খাইতে দিচ্ছে দেখেন শেষে এই যে আমাদের জন্য চা অ্যাকচুয়ালি দুধ চাই বানানো হতো এখন দুধটা আবার মানুষের বাসায় সুন্দর কাপ নিব আমি দিব দিব তোমার আমি এই যে সুন্দর কাপ নিয়েছি ওরা তখন আমারে কি জানি স্টিলের বলে মুড়ি খাওয়াইছে তাই আমি সুন্দর একটা কাপ নিয়েছি বাবু এই যে এখান থেকে নিয়ে খাও কারণ বাচ্চা কাচ্চার ঘর এখান থেকে নিয়ে প্লাস্টিকের টি এটা প্লাস্টিকের কাপ আবার আমার প্লাস্টিকের কাপে চা দিছে বিয়ার মধ্যে কেরাজন দিছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এদের কথাবার্তা শেষ হবে না আর আমাদের আড্ডাও শেষ হবে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এই পর্যন্তই আবার কোনো এক বড় ব্লগে দেখা হবে আমি জানি না কন্টিনিউ দেখতে পারেন আমাকে আবার 1 বছর পরেও দেখতে পারেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ